গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল বৃহস্পতিবারের সব গোছন গাছন করছি, কেননা আগের দিন রাতে আমি করে রাখতে পারিনি। তাই দেখো, সকালবেলাতেই সব গুছিয়ে পুজো দিতে বসছি। ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, আর আজকে বৃহস্পতিবার আমার অনেকটা সময় লেগেছে সব কিছু গুছিয়ে ঠাকুর পুজো দিতে। এই সবে দেওয়া হয়েছে, ঠাকুরের ভোগ গ্রহণও হয়ে গেছে। এখন আমি শুধু ভোগটাকে নামাতে এসেছি। অনেক ফুল আজকে, অনেক ফুল ঠাকুরের চরণে আজকে আমি অনেক ফুল দিতে পেরেছি। মামনি সকালবেলায় গিয়ে তুলে এনে দিয়েছে। নিচে এসে দেখি মামনি রান্নাও শুরু করে দিয়েছে। এই যে এদিকে হচ্ছে হাঁসের মাংস, আর ওইদিকে কি হচ্ছে? এদিকে যে সোনার মাছের ঝোল, সব রকম সবজি, ক্যাপসিকাম, গাজর, 2 রকম ক্যাপসিকাম, গাজর, রাঙা আলু, এমনি আলু দিয়ে সোনার তরকারি হচ্ছে। কাতলা মাছ কাতলা মাছ ঝোল হচ্ছে, আর এদিকে আমাদের জন্য হচ্ছে হাঁসের মাংস। আর এদিকে হবে আলু ভাজা, রুটি হবে। এই যে রায়নের বাবার জন্য রুটি আর আলু ভাজা। ও যেহেতু হাঁসের মাংসটা পছন্দ করে না, তাই রুটি আলু ভাজা। সকাল সকাল দেখো চা খাওয়া শুরু করে দিয়েছি। আমার জন্য লিকার চা, মামনিদের জন্য দুধ চা। মামনির খাওয়াও হয়ে গেছে, আর এই যে আমি খাবো। তুমি কি চা খাবে? কেন, চা খাও একটু। তুমি দুধ খাও? এই দেখো, হাঁসের মাংস মামুনি রান্না করা হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো। মনে হচ্ছে যেন খাসির মাংস উপরের দিক থেকে। তাহলে চলো, আর ওইদিকে মামুনি আলু ভাজা বসিয়ে দিয়েছে। এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর আমি রুটি করবো। টিফিন বানিয়ে নিয়েছি, ছাতুর জল। এখানে রয়েছে শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রায়ান কি খাচ্ছে আর দিয়েছি গন্ধরাজ লেবু, এমনি পাতি লেবু, আর হচ্ছে নুন, আর সামান্য একটু গুড়ের গুঁড়ো। এই হলো আমার আর মামনির। আর রায়নের বাবাইয়েরও খাওয়া হয়ে গেছে, সেম খাবার। আমরা এখন 12টা বাজে, আমি আর মামনি খেতে বসে গিয়েছি। এই দেখো ভাত, রুটি। এই যে একটা রায়নের একটা ছোট্ট রুটি ছিল, আমি হাফ নিয়েছি, মামনিকে হাফ দিয়েছি। আর এই যে হাঁসের মাংস। সোনার জন্য রাখবো, সোনার জন্য 1 পিস রাখো, 1 থেকে 2 পিস ছোট্ট ছোট্ট দেখে রাখো। তোমার 2 চামচ। এখন এই যে ভাত খাবো, দেখি আগে রুটি দিয়ে কেমন লাগে। আর দিও না মামনি, এখনো রয়েছে। কত বড় শয়তানি করছে আমার ফোনটা। বলো। কি করছো? শুভ দুপুর বলো। শুভ দুপুর। কি করছো তোমরা? আমি তো বলি, তোমার হাতে কি? তুমি বলছো আর আমি শুনতে পাচ্ছি। তোমার হাতে কি? তোমার হাতে কি বাবা? এটা কি? এটা কি চাকু? হ্যাঁ। ছুরি? ছুরি? হ্যাঁ, তুমি এইসব নিয়ে খেলো, লোকে দেখলে পচা বলবে, বলবে হ্যাঁ ফুচকেটার হাতে কেন দিয়েছো, ছুরি দিতে নেই। আমি একা একা নিয়েছি। তুমি লাইক করো, কমেন্টে শেয়ার করো। বাই বাই টাটা। বাই বাই টাটা। আচ্ছা, আমি একটু কথা বলি। আমার আজকে বিশাল কষ্ট হয়ে গেছে, খেয়ে দিয়ে এসে এখন একটু বসে রয়েছে, একটু পরে ছেলে স্নান করাবো। আমি উপরে এসেছি ঘর পরিষ্কার করতে, তখন দেখি যে বাইরেটা মেঘলা মেঘলা। আমি বলছি, বাইরে মেঘলা করে তাহলে যাই বেড কভারটা কেচে দিয়ে আসি। তার আগে বেড কভার আমি এসে ভিজিয়ে দিয়েছি গরম জলে। দেখছি তাও মেঘলা, ঘরটা ঝাড় দিয়েছি, তখনও দেখছি মেঘলা। ঘর ঝাড় হয়ে গেছে, ছাদে যেই গিয়ে আমি বসেছি জামা কাপড় কাচতে, সে কি টানার রোদ, মানে বিভৎস রোদ। আর জামা কাপড়ের গাদা, মানে 1 গামলা মানে জামা কাপড় কেচেছি আমি। কোনো মতে তাড়াতাড়ি করে জামা কাপড় কেচেছি, তাড়াতাড়ি কি আর কাচা যায়? বেড কভার ধুপাতে হয়। রায়নের বাবাই প্যান্ট ছিল, তার মধ্যে না আমাদের ওয়াশিং মেশিনটা একদম খারাপ হয়ে গেছে। কালকে লোক এসেছিল দেখতে, তা তিনি বলেছে পারবে না, ওই কোম্পানির লোক ডাকতে হবে, তাও ঠিক হবে কিনা সেটাও ঠিক দেবে। তা এখন দেখা যাক কি করা হবে। সেই জন্য আমার আর মামনিও কালকে বিকেলে অনেক জামা কাপড়, মানে পুরো ছাদ ভর্তি মামনি জামা কাপড় কেচে দিয়েছে কালকে, আর আজকে আমি কেচেছি। এত কষ্ট হচ্ছে। তারপরে এসে নিচের মানে আমার ঘর মুছেছি, আরও কষ্ট। তারপর নিচে গিয়ে বসলাম, মামনি বলছে চল খেয়ে নিই দুটো। তাহলে চলো খেয়ে নিই। মামনি আমার জন্য বসে রয়েছে। মামনির আবার জুম বার হয়েছে আজকে 4টে, 4:30 থেকে। মানে 12টার মধ্যে না খেলেও তো আবার হবে না।
তাই আমি ঠিক আছে তাহলে চলো খেয়ে নি, মানে একটু রেস্ট পাইনি তো এত কষ্ট হচ্ছে। তাই আমি রায়ন বলছি রায়ন আমি একটু বসে নিই, তারপরে তোরে নিয়ে স্নানে যাবো। পাখিটা কি করে ম্যাজিক করে গেল? রায়নের জন্য দেখো ভাত নিয়ে চলে এসেছি। ওর ঠাম্মি সকালবেলা সব রকম সবজি 3 ধরনের ক্যাপসিকাম দিয়ে একটা তোমার তরকারি করেছিল, কাতলা মাছের ঝোল, সেটা নিয়ে এসেছি। আর সকালে যে হাঁসের মাংস রান্না হয়েছিল সেখান থেকে ছোট্ট ছোট্ট 3 পিস নিয়ে এসেছি। ও মাংসটা যেহেতু ভালো খায় তাই একটু মাংস নিয়ে এসেছি। আর এটা কি বলতে পারবে কেউ? এটা হলো আমসত্ত্ব, আমার ছোট মাসির বাড়ির থেকে পাঠিয়েছিল। দুপুরের পর থেকে তার ভিডিও করা হয়নি। এখন নিচে এসে চা বানাচ্ছি সবার জন্য। আমাদের উপরের রান্নাঘর দেখতে এসছে, মিস্ত্রি করা হবে রান্নাঘর, তো দেখতে এসছে। এখন বাবা বলে একটু চা বানাতে সবার জন্য, তাই সবার জন্য একটু চা বানাচ্ছি। দেখবে এই যে হলো সবার জন্য দুধ চা, আর আমি যেহেতু দুধ চা খাবো না আমার জন্য এই যে লিকার চা বানিয়েছি। সকালে দুটো আলু ভাজা বেঁচেছিল, তাই আমার জন্য দেখো অল্প দুটো মুড়ি, একটু আমতেল আর হচ্ছে আলু ভাজা নিয়ে মেখে এনেছি। আর এদিকে রায়নের দুধ আর আমাদের চা, মামুনির চা খাওয়া হয়ে গেছে আর আমি এই চা খাবো। আর এই যে মামুনি বসে, হ্যাঁ আমার চা খাওয়া শেষ। আমার মুড়ি মাখতে মাখতে মামুনির চা খাওয়া শেষ, আর ফোন দেখছে। মামুনি শুকনো মুড়ি খেয়েছে আর আমি বললাম আমি একটু আমতেল দিয়ে খাই, দুটো আলু ভাজা রয়েছে এখন। তো কোথায় কেটে গেছে? গালের ভিতরে। এখানে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? এখানে দেখো সব রকম জিনিস তৈরি করে নিয়েছি, মানে গুছিয়ে নিয়েছি। টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। আজকে রাতে হবে তরকা। এই যে মামুনির দোকান থেকে এনে ভিজিয়ে রেখে দিয়েছে, এই তরকা রান্না হবে রাতে। খাসির চর্বি রয়েছে, সেটা দিয়েই হবে। তাহলে চলো, মামুনি বললো একটু এইগুলো গুছিয়ে দিতে, আমি একটু গুছিয়ে দিই, তাহলে মামুনির তাড়াতাড়ি হয়ে যাবে। আমার সব কাটাকুটি কমপ্লিট। এই দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি সব কাটাকুটি কমপ্লিট। এই যে রায়নকে এই ফলটা কেটে দিয়েছি। এটিকে ইংলিশে পেয়ার বলে, বাংলায় কি বলে আমি সত্যি জানি না, কিন্তু ইংলিশে মানে আমি রায়নের পড়ানোর সময় জেনেছি এটা পেয়ার। কিন্তু এটা ন্যাশপাতির মতন খেতে না, যদিও ন্যাশপাতির মতন দেখতে হলো, এটা কিন্তু ন্যাশপাতির মতন খেতে না, খুব সুন্দর খেতে, মিষ্টি মিষ্টি। তাহলে চলো আমি আর মামুনি খেয়ে নিই। রায়নকে হাফ দিয়েছে আর আমি আর মামুনি হাফ খাবো। রায়নের বাবা দেখো অফিস থেকে ঘি নিয়ে এসছে 500 ঘি। এখন আমাদের বাড়ি ঘি খাওয়া হয় না, অনেক ঘি জমে গেছে, প্রায় 2-3 কিলো ঘি জমে গেছে। আবারও দেখো ঘি এনেছে, কিন্তু ঘিটার গন্ধটা এত সুন্দর, মানে কি বলবো, কিন্তু দুঃখের বিষয় এখন তো খাই না। এইদিকে সব ভাজা মশলাগুলো করছে, মানে মশলাগুলো সব ভাজছে। আর এখানে খাসির চর্বিটা হাত দিয়ে দিয়ে একটুখানি করে ছিঁড়ে নিয়েছে। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার কটা টমেটো আছে বলো? দুটো। চর্বিটা দিয়ে দিলাম, মটনের চর্বি। হ্যাঁ এই তো। এবার একটু কষিয়ে নেব ভালো করে, তারপরে দুটো ডিম দিয়ে দেবো এর ভিতরে ফাটিয়ে। বলো আমার মা কি বলবে? তোর মা দেখতে পেলেই বলবে, দেখো আমি যখন যাই তখন তো তোরা কিছু করিস, করে খাওয়াস না আমার। মা শুধু ওই বলে, আমাদের বাড়ি যা রান্না হয় যদি দেখে মাকে বলা হয়নি তাহলে বাদ দেওয়া হয়নি, তাহলে বলবে যে এই তোরা খাচ্ছিস কই, আমাকে তো দিলি না, ডাকলি না। একটু এই কসুরি মেথি দিয়ে দিচ্ছি এর ভিতরে। হাতে একটু ক্রাশ করে কসুরি মেথি দিয়ে দিল। এই যে ডালটা এখন মিক্স করছে, ডালটা ঢেলে দিলাম। এবারে কিছু জল দেবে নাকি এরকম? ওর প্রেশার কুকারটা ধুয়ে একটুখানি জল দেবে সামান্য। গরম না দেখো। এই দেখো আমাদের রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, রুটি আর তরকা।
করি না। করো না, একটু খাবে। রায়ান তরকাটা কেমন? একটু আগে আগে কি বলছিলে কি সু? খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি, ছেলেকে খেলতে বস, আর আমি একটু শোবো। হঠাৎ করে আমার এতটা শরীরটা খারাপ লাগছে কেন জানি না, গা গোলাচ্ছে, মাথাটা মনে হচ্ছে যেন যন্ত্রণা করছে। আসলে কেন জানি না বলবো না, প্রচণ্ড গরম লেগে গেছিলো আমার, প্রচণ্ড গরম জানো না। আমার এতটাই অস্বস্তি হচ্ছিলো, আমি না এত গরম সহ্য করতে পারি না। আর এখন তো আরও পারি না। সবাই শুনলে পাবে হ্যাঁ এসি রয়েছে বলে বেশি ভাব দেখাচ্ছে, কিন্তু সত্যি বলছি মানে এসিতে থেকে থেকে না আমি গরমে একদম সহ্য করতে পারি না। আজকে দুপুরবেলা অনেকটা সময় কারেন্ট অফ ছিল, তারপরে সেই সকালে স্নান করে জামা কাপড় কেচেছি ওই টানা রোদে গিয়ে। হ্যাঁ ওই রোদটা আমার টানা মাথায় লেগেছিলো, ওই জন্য হয়তো এখন রাতের বেলা শরীরটা খারাপ লাগছে। আর না আমি রুটি তো বেলে টেলে দিয়ে চলে এসেছিলাম মামুনির কাছে, মানে এতটাই অস্বস্তি লাগছিল আমি না স্নান করতে চলে এসেছিলাম উপরে, একটু ভালো করে গা হাত পা ধোয়ার পরে যেন আমার শরীরটা আরও ছেড়ে দিয়েছে, আরও যেন শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে শুয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। কিন্তু এখন তো ঘুমাতে পারবো না, ওকে কোনো ফ্রেশ করায়নি, ওর খাওয়া যেত আমার সাথে একসাথে রুটি খেয়ে নিয়েছে আমার প্লেটে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট। কিন্তু এখন তো সবে 10টা বাজে, 10টাও বাজেনি, এখনও শোয়ালে ঘুমাবেও না, আর ফোনটাও আমি দিতে চাই না, ওই জন্য খেলতে বসেছি, খেলুক, তারপরে একেবারে 10:30 11টার দিকে ওকে ফ্রেশ করিয়ে শুইয়ে দেবো। আর আজকে ভিডিওটাও তাহলে এই অবধি রাখি। গুড নাইট সবাইকে, টাটা।